আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা অনেকের পছন্দের আবার অনেকেরই অপছন্দের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি এসআর। আজকে আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি মাছের একটি রেসিপি। পার্সোনালি আমি শুটকি মাছ খুব একটা পছন্দ করি না, তবে এভাবে রান্না করলে খুবই মজা হয় এবং কোনো গন্ধ থাকে না। কারণ বেশিরভাগই মানুষই গন্ধের জন্য শুটকি মাছ খেতে চায় না। এভাবে একবার রেঁধে দেখবেন, অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুটকি মাছগুলো নিয়ে নিব। এরপর শুটকি মাছগুলো ভালোভাবে কেটে নিতে হবে, আশপাশের কাঁটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। এরপর পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার হয়ে গেলে এগুলো পানি ঝরিয়ে রাখতে হবে। একটি প্যানে আমরা পেঁয়াজ মরিচ দিয়ে তার মধ্যে লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসলে তার মধ্যে আমরা শুটকি মাছগুলো এক এক করে দিয়ে দিব। শুটকি মাছগুলো দিয়ে আমরা আলতোভাবে এগুলো ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভেজে নিলেই হবে। আমার 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমরা হলুদ দিব। হলুদ দিয়েও আলতোভাবে এগুলো ভেজে নিব। এরপর আমরা এক এক করে সব মশলা দিব এবং তেলের উপরে সেগুলো ভেজে নিব ভালো করে। দিয়ে দিলাম জিরের গুঁড়ি, দিলাম রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তাহলে আর রসুনের আলাদা কোনো গন্ধ থাকে না। এরপর দিব মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়িটা আপনারা আপনাদের ঝাল বা স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমাদের বাসায় মরিচের গুঁড়ি একটু বেশিই খায়, ঝালটা সবাই পছন্দ করে, তাই আমরা একটু বেশিই দিলাম। এছাড়াও শুটকি মাছে ঝাল একটু বেশি হলে ভালো লাগে। এরপর এগুলো আলতোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব এবং তেলের উপরে ভেজে নেব ভালোভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে প্রায় 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে আমরা ঢাকনা দিয়ে তা কিছুক্ষণ রেখে দিব। আগুনের আঁচ একদম হাই থাকবে। এর মাঝে 2-1 বার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায়। লেগে গেলে গন্ধ লাগবে, ভালো লাগবে না। যখন পানি শুকিয়ে তেল একদম উপরে উঠে আসবে, তখনই বুঝবেন যে তরকারিটি রেডি হয়ে গিয়েছে। আমাদের তরকারিটিও প্রায় তৈরি হয়ে গিয়েছে। এই দেখুন আমাদের শুটকি মাছের ফাইনাল লুক।